নমস্কার বন্ধুরা, আমি আজ ভাড়ালির রেসিপি করব। ভাড়ালি বা থোর, কেউ ভাড়ালি বলে, কেউ থোর বলে। এটাকে কেটে ভালো করে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক। আচ্ছা, তার জন্য ছোট ছোট করে কিছুটা আলু কেটে নিয়েছি আর একটু নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার কারণ হলো এই যে এইগুলো বেরিয়ে গেছে, তো সেই জন্য এটাকে পেস্ট করতে হবে। আর নিয়েছি একটুখানি চিংড়ি মাছ, আর এদিকে সর্ষে নিয়েছি। সর্ষের তুলনায় চালমগজটা একটু কম নিয়েছি, আর সঙ্গে নিলাম দুখানা লঙ্কা। এবার শুরু করা যাক। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যে ভাজা করে নেব। চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেছে। খুব একটা ভাজা করব না, লাল করে ভাজা করব না। তার কারণ হলো চিংড়ি মাছ বেশি ভাজা করলে শক্ত হয়ে যায়। সেই জন্য আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিলাম। এর মধ্যে আবার একটু তেল রয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল আবার দেব। এই রান্নাটা কিন্তু সর্ষে তেলেই খুব ভালো হয়। এতে আমি 3 চামচের মতো তেল দিয়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, আর একটা না সরি একটু সাদা জিরা ফোড়ন দিলাম। এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর আমরা দেব এতে আলুগুলো যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো সমস্ত দিয়ে দেব। আলুগুলো একটু নাড়াচাড়া করার পরেই আমি দিয়ে দেব নারকেল কোড়া। একটু ভাজা ভাজা হোক, না হলে আলু ভাজা হয়ে যাবে, আর নারকেলটা এখন দিলে পরে নারকেল কিন্তু পুড়ে যাবে। আমাদের আলুগুলো একটু লাল লাল হয়ে এসছে। এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এই ভাড়ালির তরকারিটা একটু তেল তেল হলে বেশি ভালো লাগে খেতে, আর খুব শুকনো হয় তো সেই জন্য ওই তেলটা দিয়ে ভাত মেখে খেতে খুবই ভালো লাগে। আর এটা সবসময় রান্না করবেন সর্ষের তেলেই। এটা এখন ভাজা ভাজা হোক। এবার আমি একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম। নারকেলের যতক্ষণ গন্ধটা না যাবে, কাঁচা গন্ধটা, ততক্ষণ ভাড়ালিটা কিন্তু দেব না। এবার আমাদের নারকেলের কাঁচা গন্ধটা চলে গেছে, আর টমেটোটাও একটু নরম হয়ে এসেছে। আমি এখন এই ভাড়ালিগুলো দিয়ে দিচ্ছি, বা থোরগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর ফ্লেমটা কিন্তু লোতেই আছে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভাড়ালিতে কিন্তু খুব একটা বেশি হলুদ হলে ভালো লাগে না, লাল লাল হয়ে যায়। সামান্য হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। আর এর মধ্যে কোনো রকম মশলা পড়বে না। বিনা মশলা ছাড়াই এটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়, প্রত্যেকে খেতে ভালোবাসে। এবার এটাকে একদম লো ফ্লেম করে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব, যাতে সেদ্ধ হয়ে যায় সব কিছু। এর মধ্যে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কোনো লঙ্কার ব্যবহার করব না। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভাড়ালিটা আমাদের খুব কচি ছিল, তাই খুব সহজেই সেদ্ধ হয়ে গেল। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আবার সুন্দর করে নেড়ে দেব। এই সময় আপনারা অল্প পরিমাণে একটু চিনি ব্যবহার করবেন। আমি এখানে কোনো রকম চিনির ব্যবহার করলাম না। হাফ চামচের মতো চিনি দিয়ে দিলেই হয়ে যাবে। আমি এখানে একটা সুগার ফ্রি ব্যবহার করলাম। সামান্য একটু 2 চামচের মতন এখানে আমি একটু জল ব্যবহার করলাম। এটা দিয়ে আবার একটু নেড়ে দেব।
এই সমস্ত রেসিপিটাই কিন্তু আমি খুব লো ফ্লেমে করলাম। এবার আমাদের সমস্ত কিছু মিলেমিশে একদম খুব সুন্দর মিশে গেছে। হ্যাঁ, এবার আমি সর্ষে আর মগজটা যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও আছে, সম্পূর্ণটা দিয়ে দিলাম। আর এটাতে একটু জল দিয়ে আমি দিচ্ছি। এই যে অল্প একটু জল দিয়ে এটার মধ্যে দিলাম। সর্ষের জিনিস দিয়ে বেশিক্ষণ উনুনে রাখা যাবে না, তার কারণ হলো তাহলে তিতা হয়ে যায়। আর এর মধ্যে মগজ দেওয়া আছে, এটা কখনোই তিতা হবে না। এইরকম সহজ সরল রেসিপি দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এটা এবার খুব সুন্দর করে মিশিয়ে দেব সব কিছুর সঙ্গে। এটা এখন মিশে গেছে। আমাদের ভাড়ালি সর্ষে চিংড়ি কমপ্লিট হয়ে গেছে। এর ওপরে আমি একটু সর্ষে তেল দিয়ে দেবো। সর্ষে তেল দিলে খুবই টেস্ট হবে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো যাতে এর গন্ধটা না বেরোয়। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।